হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। দেখো, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এসএলএসটি জিওগ্রাফির যে 9-10-এর কাট অফ রয়েছে। ফাইনাল অ্যান্সার কিন্তু অনেকদিন আগে চলেই আসছে, কিন্তু আমাদের এই কাট অফটা নিয়ে আসার দেরি হওয়ার কারণ একটাই যে আমরা যে একটা সার্ভে কন্ডাক্ট করেছিলাম, ঠিক আছে, মোটামুটি 4 থেকে 5,000 জনের মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে। ধরো যে সাউথবঙ্গের কিছু জেলা থেকে অনেক ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করেছিল আমাদের এই সার্ভেতে। মোটামুটি উত্তরবঙ্গের অনেক স্টুডেন্টই এই সার্ভেতে যোগদান দিয়েছিল। তাদের বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত বা বিভিন্ন নাম্বারের ভিত্তিতে এই আমরা মোটামুটি একটা কাট অফ আনার চেষ্টা করি, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ যে জেনারেলের 53 থেকে 55 যদি থাকে মোটামুটি একটা জেনারেল ক্যান্ডিডেট 9-10-এর ক্ষেত্রে, সে অন্তত চাকরিটা কনফার্ম না হলেও অ্যাটলিস্ট হয়তো ইন্টারভিউতে ডাক পাওয়ার সম্ভাবনা তার অনেক বেশি রয়েছে। বিশেষ করে তারপর দেখো ওবিসি বি, মোটামুটি বিভিন্ন পরীক্ষায় তো ওবিসি বি ধরো যে জেনারেল থেকে 1-2 নাম্বার হামেশাই কম থাকে। এটা এটা ট্রেন্ড, প্রতিটা পরীক্ষায় মোটামুটি লক্ষ্য করা যায়। তবে ওবিসি বি এবং ওবিসি এর মধ্যে খুব একটা বেশি ফারাক থাকে না। মোটামুটি 1 নাম্বারের কোনো সময় ফারাক থাকে, কোনো সময় 2 নাম্বারে থাকে, হার্ডলি ওর বেশি হয় না, ঠিক আছে। তারপরে এসি দেখো 49 থেকে 52-53-এর মধ্যে যদি কোনো এসসি ক্যান্ডিডেট পেয়ে থাকো, তারপরে ধরো ওর অ্যাটলিস্ট ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে একটা বিষয় বোঝার আছে, ধরো যে ওবিসি বি বা ওবিসি এর কোনো স্টুডেন্ট একটা যদি 55+ পেয়ে থাকে, মোটামুটি তো ধরো প্রতিটা ক্যাটাগরিতে প্রতিটা কাস্টেরই বা প্রতিটা শ্রেণীরই তো ছাত্রছাত্রীরা কেউ এক্সট্রা অর্ডিনারি থাকতেই পারে। সে কিন্তু তখন জেনারেলে কনভার্ট হয়ে যাবে। কেন? আর রিসেন্টলি তোমরা দেখেছো যে সুপ্রিম কোর্টে একটা ভার্ডিক এসেছে যে যারা জেনারেলে অ্যাপ্লাই করে ফর্ম, শুধু তারাই জেনারেলে কম্পিটিশন করতে পারবে। কিন্তু আমরা যদি দেখি এই পরীক্ষার নোটিফিকেশান, সেই ভার্ডিকটা কিন্তু অনেক আগে হয়েছে, ঠিক আছে। সেই জন্য এই রুলটা কিন্তু এই পরীক্ষার জন্য প্রযোজ্য হবে না, ঠিক আছে। সেই জন্য আমরা এক্ষেত্রে কোনো ওবিসি বি বা ওবিসি এর বা এসসি বা এসটির কোনো ছাত্র যদি এক্সট্রা অর্ডিনারি হয়ে থাকে, সে কিন্তু জেনারেলে গিয়ে কম্পিটিশন করবে। দেখো, তার আরেকটা বিষয় হয়েছে, এক্ষেত্রে কাট অফ হওয়ার সম্ভাবনা অনেকের এর মধ্যে থাকলে সম্ভাবনা ডাক পাওয়ার সম্ভাবনা এই কারণেই রয়েছে। ধরো কোনো একটা ক্যান্ডিডেট যারা ধরো অ্যাটলিস্ট 55+ পাবে, বা যারা এক্স টিচার রয়েছেন, যারা আনফর্চুনেটলি তাদের রিজেক্ট হলো রিসেন্টলি, তোমরা সকলেই জেনে গেছো। এই যে 26,000-এর মধ্যে যারা এক্সাম দিবে, তারা তো নিশ্চয়ই 55 পাবেই। কারণ যে মোটামুটি 45 পাইলে আগে 10 পাচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য। তাহলে এক্সট্রা অর্ডিনারি যে ছাত্রটা বা প্লাস এক্স যে টিচারটা রয়েছে, সে কিন্তু কোথায় চলে যাবে? জাম্পিং করে 11-12-এর জন্য কম্পিটিশন করবে, ঠিক আছে। সেই জন্য এক্ষেত্রে 9-10-এর যে কাট অফ, সেটা কিন্তু আর খুব একটা বেশি হওয়ার সম্ভাবনা এই কারণেই একটু কম থাকবে। অনেকেই বলছে স্যার এটা তো 57-58 চলে যাওয়া উচিত বা চলে যাবে, কিন্তু চলে যেত, কিন্তু যাবে না। কেন? আর এক একটা নাম্বারের ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমাদের এসএসসি যে জানিয়েছিল যে 1:6 হারে ডাকবে, এই রুলটা কিন্তু এক্ষেত্রে ফলো করা হবে না বা সম্ভব না। কেন বলো তো? কারণ যে এক একটা ক্যাটাগরিতে একটা মার্কসে যেহেতু নেগেটিভ মার্কস নেই, তো পয়েন্টের নাম্বার নেই, সেই জন্য 52-তে ধরো যে মিনিমাম 400-500 জন ঢুকে থাকবে, 53-তে 600-700 জন থাকবে, তারপরে 55-তে ধরো যে 100-200 জন থাকবে। এই জন্য ধরো যে এই রুলসটা এক্ষেত্রে 1.6-এর যে রুলটা, সে কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেই জন্য এখানে কী হবে, 1.8 বা 9 বা 2.5 বা 2 এরকম টাইপের রেশিও হারে ডাকতে পারে, ঠিক আছে। সেই জন্য এই যে ভালো সংখ্যক ছাত্রছাত্রী ডাকার সম্ভাবনা হয় এক্ষেত্রে, তাহলে এই পার্সেন্টেজ বা এই আউট অফ 60-র মধ্যে কোনো ছাত্র বা কোনো ক্যান্ডিডেট যদি এই নাম্বারটা পেয়ে যায়, সে যদি ইন্টারভিউতে ডাক পেয়ে থাকে, তারও কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা বলবো যে একদম 100%, কিন্তু তা না। কারণ বেশি জনকে ডাকলে অবশ্যই চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যায়, ঠিক আছে। সেই জন্য আমাদের ওয়ার্ক করতে হবে কিসে? আমাদের ওয়ার্ক করতে হবে ইন্টারভিউতে, ঠিক আছে। ইন্টারভিউতে যার পারফরমেন্স সব থেকে ভালো থাকবে, যে ইন্টারভিউতে নিজেকে তৈরি করতে পারবে, সেই কিন্তু জবটা নিয়ে চলে যাবে ভাই। এটা সত্যি, এটা বাস্তব। দেখো, তুমি চাকরি পাবে সমস্তটাই তো তোমার এখন কিন্তু নির্ভর করে ইন্টারভিউ আর বোর্ডের উপর। তোমরা রিসেন্টলি একটা নিউজ খুব ভাইরাল হচ্ছিল যে গেলবারের একটা পরীক্ষা এসএসসিতে হয়তো যে ফার্স্ট হয়েছে, ও রিটার্নে মাত্র কত পেয়েছে? ধরো ওর থেকে 14 না 15 নাম্বার কম পেয়েছিল। ওকে কিন্তু ইন্টারভিউতে দেওয়া হয়েছে, যে ফার্স্টকে ওকে দেওয়া হয়েছে তোমার গিয়ে 19, এবং যে সেকেন্ড হয়েছিল ওকে কিন্তু 3 নাম্বার দেওয়া হয়েছিল, ঠিক আছে। তোমার যে ইন্টারভিউয়ার তোমাকে যদি একদমই ভালো না পছন্দ করে, একদমই তোমার লেকচার যদি ভালো না লাগে থেকে, তোমাকে 2-3 দিয়ে থাকে, কেউ যদি 55 পায় ইন্টারভিউতে, তুমি যদি 20-এর মধ্যে আউট অফ 3 পাও, তাহলে 55 তোমার 3 কত হলো? 58 হলো। কাউকে যদি 14 নাম্বার দেওয়া হয়, ও যদি 50 পায়, ওর কিন্তু নাম্বার হয়ে যায় 64, ঠিক আছে। কিন্তু চাকরিটা কিন্তু সে নিয়ে যাবে। সেই জন্য প্রিপেয়ার আমাদের হতেই হবে, ইন্টারভিউটা মাস্ট। দেখো, ইন্টারভিউর জন্য আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা প্রতিনিয়ত ভিডিও পাচ্ছ,
বা পেয়ে যাবে। আমরা আপলোড অনেক ভিডিও করেছি, যেমন সেলফ ইন্ট্রোডাকশন কীভাবে করতে হবে, এটা তো মাস্ট প্রতিটা এক্সামের প্রতিটা ক্যান্ডিডেটকেই মানে মোটামুটি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা নিজেকে প্রিপেয়ার করতে হবে, যেটা আমাদের আপলোড করা হয়েছে গতকালকে। এবং এই শিক্ষকতার জব তোমার কেন ভালো লাগে, মানে একটা বেসিক কোয়েশ্চেন না যে তুমি শিক্ষক হতে চাও কেন, তোমার শিক্ষক কেন হতে চাও বা কেন শিক্ষকতা ভালো লাগে তোমার, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমরা একটা ভিডিওর মধ্যে দিয়ে আমরা আপলোড করেছি। ঠিক আছে, তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা সার্চ করতে পারো। সো এই হচ্ছে আজকের জেনারেল কাট অফ। তোমরা সকলে ইন্টারভিউর জন্য প্রিপারেশন করো, নিজেকে পরীক্ষার উপযুক্ত করো। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে।